আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটা ডিম আর কিছু আলু সেদ্ধ করে নিচ্ছি। আজকে 5 রকমের ভর্তা করব আর সাথে থাকবে আমার আমডাল। আর এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তো ভাবলাম এরকম করে ভর্তা করি আর ডাউল রান্না করি। তো কি আমি ভর্তা করব সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পটল, মিষ্টি কুমড়া, করলা, আলু আর ডিম, এই 5 রকমের ভর্তা করব আর সাথে ডাউল রান্না করব। তো ভর্তা করার জন্য প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যদি আপনারা শুকনো মরিচ খেতে না চান তাহলে কাঁচা মরিচ দিয়েও ভর্তাগুলো করা যাবে। তো এই মরিচটা একটু ঝাল কম আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে খেতে বেশ ভালো লাগে বলে আমি আজকে সবগুলো ভর্তা শুকনো মরিচ দিয়েই করব। তো শুকনো মরিচগুলো প্রথমে একটু তেল ছাড়া ভেজে নিলাম, তারপর তেল দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নেব। আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো মরিচগুলো ভেজে তুলে নিয়ে এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু গরম পড়েছে, পেঁয়াজের সাথে আমি কিছু রসুনও দিয়েছি। এই ভর্তাগুলোতে একটু রসুন দিলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ রসুন ভেজে তুলে নিয়ে আমি এবার পটলগুলো ভেজে নিচ্ছি। এভাবে পটল ভেজে ভর্তা করলে খেতে বেশ ভালো লাগে, এই কারণে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ভাতের ভিতর দিয়ে কিংবা পানি দিয়ে সেদ্ধ করেও নিতে পারবেন। সেদ্ধ করে পটল ভর্তা করা যায়। তো উল্টে দিতে গিয়ে একটা পটলের ফালি আমার ওদিক দিয়ে পড়ে গেল, সমস্যা নেই, তুলে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেলে আমি পটলগুলোও তুলে নেব। পটলগুলো আমার ভাজা শেষ, তুলে নিচ্ছি। পটলগুলো এরকম করে একটু কেটে কেটে দিয়েছিলাম, তাহলে ভর্তা করার সময় ভালো হবে। পটল ভেজে নিয়ে তারপরে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো এরকম করে ভেজে ভর্তা করলে খেতে ভালো লাগে বলে মিষ্টি কুমড়াগুলোও আমি ভেজে ভর্তা করব আজকে। তাছাড়াও মিষ্টি কুমড়া ভাতের উপর দিয়ে কিংবা পানি দিয়ে সেদ্ধ করেও ভর্তা করি মাঝে মাঝে। আর এখানে কিছু করলা আমি যেরকম করে ভাজি করি সেরকম করে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, সেগুলোও ভেজে তুলে নিয়েছি। এবার চলে গেলাম ভর্তা করতে। তো পেঁয়াজ রসুন ভাজি আর শুকনো মরিচগুলো ভালোভাবে হাতের সাহায্যে ডলে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন আমি ভালোভাবে পেঁয়াজ রসুন আর মরিচগুলো মেখে নিচ্ছি। তারপরে একে একে ভর্তাগুলো করব। তো প্রথমে আমি আলুগুলো ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তা করার পরে আমি ডিমগুলো ভর্তা করে নেব। তো যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন কিংবা আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে প্লিজ একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। তো আপনাদের কাছে আশা করছি লাইক দিয়ে আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি এই ভিডিও দেখে আপনারা কিছু না কিছু উপকৃত হবেন। আপনারা এভাবে ভর্তা বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এবার আমি ডিম ভর্তা করে নিচ্ছি। ডিমের সাথে আমি একটু আবার আলুও দিয়ে দিয়েছিলাম, কারণ খালি ডিম ঝুরো ঝুরো হয়, একটু আলু দিলে আঠা আঠা হয়। তারপরে আমি মিষ্টি কুমড়াটা ভর্তা করে নিচ্ছি। মিষ্টি কুমড়া এরকম করে ভেজে ভর্তা করলে পানি পানি হয় না, একদম আঠা আঠা হয়, খেতে বেশ ভালো লাগে। তো মিষ্টি কুমড়া ভর্তা করার পর এবার আমি পটলগুলো ভর্তা করে নিচ্ছি। যে প্রচণ্ড গরম পড়েছে, এর ভিতর আসলে খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না। একবেলা খেলে আরেক বেলা আর খেতে ইচ্ছে করে না, এরকম অবস্থা। তো তারপরে ভাবলাম যে আজকে এরকম ভর্তা দিয়ে আর ডাউল দিয়ে ভাত খাবো, এ কারণে সেই ভর্তাগুলো বানাচ্ছি। আর আমার হাজব্যান্ড এই করলার ভর্তাটা ভীষণ পছন্দ করে। তো প্রথমে আগে লবণ আর তেল দিয়ে আমি করলাগুলো ভেজে নিয়েছিলাম। এবার তার সাথে মরিচ পেঁয়াজ দিয়ে এরকম করে মেখে নিলাম। আর আমি একটু ডাল রান্না করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে আমার 5 রকমের ভর্তা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আশা করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে এরকম করে আপনারাও একদিন বানিয়ে নিয়ে খেতে পারেন। তো আমার ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।